নমস্কার দর্শক বন্ধু। আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো যোগিনী একাদশী কবে, 10 না 11 তারিখ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। এবং এবারে যোগিনী একাদশী দ্বাদশী যুক্ত না, ত্রয়োদশী স্পর্শা যোগিনী একাদশী। তা ত্রয়োদশী এবারে মানে কাকে বলছে ত্রয়োদশী একাদশী? ত্রয়োদশী একাদশীটা যেটা হচ্ছে, একাদশীটা থাকবে দ্বাদশী এবং ত্রয়োদশী স্পর্শ করে। সূর্য ওঠা থেকে সূর্য উদয় পর্যন্ত স্পর্শ করলে তাকে ত্রয়োদশী বলে। ত্রয়োদশীতে আছে এবারে যোগিনী একাদশী, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একাদশী। এই একাদশী পালন করলে 88,000 ব্রাহ্মণকে সেবার ফল পাওয়া যায়। এটা সাধারণ কথা নয়, শত জন্ম গ্রহণ করলেও এই কর্মটা করা যাবে না। মানুষের অসাধ্য। তাই বলবো এবারে 26শে জুলাই শনিবার যোগিনী একাদশী। পাণ্ডবার নির্জলা একাদশীটি চলে গেল, এরপর আসছে যোগিনী একাদশী। তাহলে পরের দিন রবিবার এবারে পারণ হবে 5টা থেকে 9টা বেজে 28 পর্যন্ত পারণ হবে রবিবার। ইংরাজি 12 তারিখ রবিবার, 12ই জুলাই। তাহলে খুব ভালো করে পারণটাও জেনে নাও। পারণ মন্ত্র বলবো, অজ্ঞান তিমিরান্ধ্রেস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। পারণ মন্ত্র বলে পারণ সমাপ্ত করবে। বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, সকল পাপ বিনাশিনী মুক্তি প্রদায়িনী এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। ও মুক্তি প্রদায়িনী উত্তম ব্রতের কথা তাহলে শ্রবণ করো। এটা হচ্ছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ এই যোগিনী একাদশী। তাহলে বুঝতে পারছো, আমরা পৃথিবীতে এসেছি এই ভবসাগরে 2 দিন নাটক করব, করে আবার আমাদের চলে যেতে হবে পরকালে। তাহলে সেই পরকালে যাওয়ার একমাত্র নৌকা হচ্ছে এই যোগিনী একাদশী। যোগিনী একাদশী করলে তোমরা এই ভবসাগরে হাবুডুবু থেকে উপায় পাবে। এই উদ্ধারকারী ব্রত যোগিনী একাদশী, এটাকে নৌকা স্বরূপ বলা হচ্ছে। সাগর গঙ্গা নদী আমরা যখন পার করব বা পার হব, নৌকা দিয়েই আমরা পার হই, সেই রকম এই একাদশীকে নৌকা স্বরূপ বলা হচ্ছে। ব্রত পালনকারীদের পক্ষে এটা সর্বশ্রেষ্ঠ ব্রত বলে মনে করা হচ্ছে। শ্রীকৃষ্ণ এটাই বলছেন। একটা পবিত্র পৌরাণিক কাহিনী শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন,
বললেন, অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। কুবেরকে সবসময় জানি যে ধনরাজ। কুবের হলেন যক্ষের যক্ষকে যক্ষরাজ কুবেরকে বলা হয়। তাহলে তিনি প্রচণ্ড শিবভক্তি ছিলেন। তার হেমমালিনী নামে এক মালিনী ছিল। সে সমস্ত ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিত। ফলে যকের ধন আগলাস না, বসে থাকিস না, যকের ধন আগলায় কিন্তু এই কুবের রাজ। বিশালাক্ষী নামে হেমমালী নামে এক পরমা রূপবতী পত্নী ছিলেন। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং অত্যন্ত সে পত্নী পরায়ণা ছিলেন। এইবার একদিন সে স্ত্রীর প্রতি কামাতুর হয়ে সে রাজভবনে যেতে ভুলেই গেলেন। সে স্ত্রীর সঙ্গে তার এই লীলাতে মত্ত হয়ে থাকলেন। এই সময় তার দুজন মিলে যখন সময় অতিবাহিত করছে, দিন সময় অনেক বেলা গড়িয়ে গেল, কখন সে তার কোনো হেমমালিনীর কোনো মাথাতেই নেই যে কুবের মহারাজের কাছে মহাদেবের জন্য ফুল নিয়ে যেতে হবে, সেটা ভুলেই গেছে। বেলা 2 প্রহর হয়ে গেল, অনেক বেলা হয়ে গেছে, অর্চনের সময় চলে যাচ্ছে। দেখে রাজা কুবের রাজ প্রচণ্ড রেগে গিয়ে ক্রোধ পরায়ণ বশত মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য এক দূতকে পাঠালেন। দূত এসে রাজাকে কি বললেন জানো? যে সেই রাজা তার স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত, তার এসব কথা পুরো ভুলেই গেছে। তখন সে দেখলো দূর থেকে স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছে। সেই দূত দ্রুত রাজার কাছে এসে এই সংবাদটা কুবের রাজকে দিল। দূতের কথা শুনে কুবের মহারাজ অত্যন্ত রেগে গিয়ে তক্ষুনি হেমমালিকে হাজির হওয়ার আদেশ দিলেন। এদিকে মালির পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। সে স্নান না করে ভয়ে রাজার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশত চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী, তুই দেব পূজার পুষ্প আনতে বিলম্ব করেছিস, অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কুষ্ঠগ্রস্ত হয়ে যায় এবং তোর প্রিয়তমা ভার্যার সঙ্গে চির বিচ্ছেদ হবে। এই চির বিয়োগ সংগঠিত হবে। এই নীচ, তুই পাপিষ্ঠ, এক্ষুনি তুই এই স্থান থেকে ভস্ম হয়ে অধোগতি লাভ কর। কুবের মহারাজ মালিকে এই অভিশাপ দিলেন। কুষ্ঠ ব্যাধি তো প্রত্যেকেই জানো, আগেকার দিনে এটাকে ছোঁয়াচে বলা হতো। এই রোগ যার হতো তাকে ঘরের মধ্যে কোণের মধ্যে তাকে রেখে দেওয়া হতো। প্রথমে সাদা হতো, হয়ে খসে খসে পড়ে যেত, এই রকমই কুষ্ঠ। এটাকে কুষ্ঠ বলা হয়। খুব যন্ত্রণা কষ্টদায়ক এই রোগ। কুবেরের অভিশাপে হেমমালী প্রতিভ্রষ্ট হয়ে কাল থেকে রোগের যন্ত্রণায় ভোগ করতে লাগলো এবং সে কখনো সুখ পেত না, এতই কষ্ট এই রোগের। এইভাবে শীত গ্রীষ্ম অনেক দিন কেটে গেল বহু কষ্টে। এইভাবে জীবনযাপনও করতে থাকলো। মহাদেবের ফুল অর্চনের সংগ্রহে সুকৃতির ফলে সে সাপ গৃহস্থ হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কাছে সে আশীর্বাদ
পেয়েছিলেন, কোনো দিন সে বঞ্চিত হননি, যেহেতু মহাদেবের ফুল সংগ্রহ করেছিলেন। একদিন ভ্রমণ করতে করতে এক আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠ রোগে পীড়িত হেমমালিনী স্ত্রী সহ। দর্শন করে ঋষিকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তখনকার যুগে এই কুষ্ঠরোগ হলে বাড়িতেও কেউ যেত না, ঘরের কোণে তাদেরকে রাখতো, সমাজে পর্যন্ত আসতে দিত না। এই রকম একটা যুগ ছিল। এখন তো সেসব কোনো ব্যাপারই নেই। শুধু পরিবার দূর থেকে তাকে অনেক কষ্টে একটু দেখা করতো, যত্ন করতো অনেক কষ্টে। এটা অভিশাপের ফলে হয়, অমঙ্গলের ফলে হয়, নানান পাপের ফলে হয়। তাই কুষ্ঠ রোগীদের কেউ ভালো চোখে দেখতো না, সকলে নিন্দা করতো। তাই এখানে নিন্দনীয়র কথা বলা হচ্ছে। সে উত্তর দিল, হে মুনিবর, রাজার ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজার কাছে দিয়ে আসতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে আমি এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরকার সাধু বনের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপাপূর্বক আমার প্রতি প্রসন্ন হন। ঋষিবরকে বললেন। তখন মার্কণ্ডেয় ঋষিবর বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ আমি দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় এই যোগিনী একাদশী করো, ব্রত পালন করো এবং নির্জলাভাবে ব্রত পালন করো, তাহলে পূর্ণ প্রভাবের ফলে অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানিয়ে পরে অত্যন্ত আনন্দের সঙ্গে ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে এই যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এরপরে, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজনের ফল লাভ করা যায়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী এই যোগিনী একাদশীর কথা পাঠ করে বা শ্রবণ করে, সে অচিরেই স্বর্গ পাপ থেকে মুক্ত হয় এবং অবশ্যই সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। তাই প্রত্যেকে বলবো, এক একটা একাদশীর এক একটা মাহাত্ম্য। ভীম নির্জলা একাদশী ব্রত অনেকেই বলে একটা করলেই সব একাদশী ব্রত পালনের ফল পাওয়া যায়, কিন্তু হয়তো শাস্ত্র বলছে যে পাওয়া যায়, সেটা শাস্ত্রের কথা। তবে যেটা আমরা চোখে দেখছি, কানে শুনছি, শাস্ত্র পড়ছি, তাহলে এক একটা একাদশীর কত মহিমা। অনেক যজ্ঞর ফলে ৮৮,০০০ যজ্ঞ করলেও যে ফল পাওয়া যায়, আবার ব্রাহ্মণকে ভোজন করলেও এই সব ফল পাওয়া যায়, বুঝতেই পারছো।
তাহলে এইভাবে সমস্ত একাদশী 8 থেকে 80 প্রত্যেকে করো একাদশী। নির্জলা না করতে পারলে ফল জল না করতে পারলে সাবু খিচুড়ি সবজি এসব নিয়েও অবশ্য একাদশী পালন করতে পারো। তবে সামর্থ্য থাকলে নির্জলা করো, তাতে ফল বেশি পাবে। একাদশীর দিন যত বেশি নিকটে থাকবে হরির ততই মঙ্গল। কথায় বলে উপবাস ঠাকুরের নিকটে বাস। মানে নিকট, বাস মানে উপবাস। তাই ঠাকুরের নিকটে যত বাস করবে ততই পুণ্য ফল লাভ হবে। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয়।